এই যে রাহুল, হ্যাঁ मेहंदी लगा के रखना, এইটা ঠিক আছে, ডোলি सजा के रखना, মরে যায় ঘুম ঘুমে চোখ। এটা ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্মের গান এটা না, স্বপ্ন উড়ে যায়। আমি ঠিক বলেছিলাম না তুমি চুপ করো। মানে তাহলে তোমায় দুটো শব্দ বলতে হতো। হ্যাঁ, ফার্স্ট পার্টটা আগে বোঝাবো, সেকেন্ড পার্টটা পরে বোঝাবো। আরে তাহলে তোমাকে ফার্স্টে টু বলতে হতো, তাহলে আমি বুঝতাম যে দুটো শব্দ, দেন তারপরে তুমি বলতে। শব্দটা তো ভাঙলে তারপর দুটো প্রথমেই বলতে হয়, শব্দ যদি হয় প্রথমেই বলতে হয় এই 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 মানে কটা শব্দে একটাই শব্দ, বলতে তোমরা কলেজপুরের মধ্যে দুটো পার্ট হচ্ছে। বাবা একটা শব্দের দুটো পার্ট। হ্যাঁ, বলতাম না যে না আমি যাব না আমার বোনের শ্বশুর বাড়িতে, তাহলে দাদা ভাই আর মা আমাকে ওই বাড়িতে রাখতো না। মানে দেখা যেতে পারে যে ওরা হয়তো তাহলে কি করলি, মানে জীবনে কিছু তো একটা কাজ পেতে টাকা দুটো আসতো, সেটাও করতে পারলি না, সেটাও পারলি না, চলে যা। মানে আমি ওদিকেও বাঁচতে পারতাম না, আমি এদিকে, মানে আমি হচ্ছে এখানে মানে যে কি বলবো, তোমাকে হিন্ট দিল তাও তুমি পারলে না। আর উল্টো দিক থেকে যদি দেখি আমি পারলাম তাও বলে সাপোর্ট করবে তুমি। আমি একটা কথা বলবো, এখানেও আমাকে কোণঠাসা করে দিচ্ছে, তুমি এখানে এরকম করছো। আমি একটা কথা দুজনে মিলে ওকে এত আমি একটা কথা বলি, তেমন হলে তো আমি উত্তরগুলো পারতাম, আমি তো বলিনি নীলুর বেলায়, তাহলে আমার আচ্ছা বলো না এই সবগুলো পারতো না ও। এই আমি পারতাম না, সবগুলো বলবে সবাই। এটা কি একটা পারতাম আমি, একটা ঠিক আছে, আর বলবো না, যা বলবোই না। এত কিছু করেছে সে সবার জন্য, বিনিময়ে সেই শুধু খারাপ, মানে বিয়েটা দিয়ে খারাপ, বাড়ির লোকের কাছে খারাপ, বাইরের লোক। আর একটা জিনিস দেখবে যে বাইরের লোকে কিছু বললে আমাদের ততটা গায়ে লাগে না, কিন্তু বাড়ির লোকে যখন বলে তুই অন্য কোথাও চলে যা, অন্য কোনো ছেলেকে ধরে তুই পালিয়ে যা, তুই আমাদের থেকে মুক্তি দে, মানে সেইটার থেকে বড় কঠিন দিনের কিছু হয় না। চলে এসেছি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠি ঝোড়া সেটে, আর দেখতেই পাচ্ছ পেয়ে গেছি তিনজনকে। যাওয়ার আগে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে দুজনের অভিনয়। সৌর্য তো অসাধারণ, কিন্তু এই দুই বোনের অভিনয় দেখে আমি ফিদা, আমি ব্যক্তিগতভাবে, মানে ভীষণ ভালো করছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, দুর্দান্ত। থ্যাংক ইউ। আমি ধরছি, হ্যাঁ বলো। হ্যাঁ সেটাই, মানে আমাদেরও আই থিঙ্ক চরিত্রগুলো করে খুব ভালো লাগছে। তো চরিত্রটার এতগুলো শেড আমরা দেখতে পাচ্ছি, মানে একঘেয়ে চরিত্রটা নয়, কখনো কখনো গ্রাফ বদলাচ্ছে, আর তার যথাযথ কারণও আছে কেন সেই চরিত্রটা এইভাবে রিয়্যাক্ট করছে এই সিচুয়েশনে। তো সেই সব কিছু খুবই ইন্টারেস্টিং, এবং আমারও করে খুব ভালো লাগছে। ইভেন ওরও আই গেস খুব মজা পাচ্ছে ফার্স্ট লাগছে, যেটা মানে হয় না অনেক সময় এই ধরনের অভিনয় করতে ভীষণ ওভার যেটা হয়ে যায়, সেটা কিন্তু না, দুজনের যেটুকুনি করছো ভীষণ জাস্টিফাইড। আর জাস্টিফাইড যদি হয়ে থাকে সেটার ক্রেডিট একমাত্র আমাদের ডিরেক্টর, সেটা হচ্ছে বাবু বণিকের ওপর ক্রেডিট যাচ্ছে। তার কারণ এত সুন্দর ধরে ধরে বলছে এই জায়গাটা এরকম করতে হবে, ওই জায়গাটা ওরকম করতে হবে। রিয়েলি মানে খুবই ব্লেসড আমরা যে আমরা এত সুন্দর একটা ডিরেক্টর পেয়েছি, এত ভালো মনের একটা ডিরেক্টর পেয়েছি। তো এটাই একদমই। আর ঠিক আছে, চুপচাপ কেন? ও শেষ করলো। আচ্ছা চলো। হ্যাঁ আমারও ভীষণ ভালো লাগছে আজকে বেচারাকে দেখেছি অনেক চোখের জল। হ্যাঁ সারাদিন সিন করে তো হ্যাঁ। তো আমার যে বিষয়টা হচ্ছে যে অনেক চোখের জল ফেলেছি, ওর একটা হয় না একটা মানুষের দেওয়ালে পিঠ থেকে যায়, সেই বিষয়টা হচ্ছে মানে এত কিছু করেছে সে সবার জন্য, বিনিময়ে সেই শুধু খারাপ, মানে বিয়েটা দিয়ে খারাপ, বাড়ির লোকের কাছে খারাপ, বাইরের লোক। আর একটা জিনিস দেখবে যে বাইরের লোকে কিছু বললে আমাদের ততটা গায়ে লাগে না, কিন্তু বাড়ির লোকে যখন বলে তুই অন্য কোথাও চলে যা, অন্য কোনো ছেলেকে ধরে তুই পালিয়ে যা, তুই আমাদের থেকে মুক্তি দে, মানে সেইটার থেকে বড় কঠিন দিনের কিছু হয় না বোধহয়, যেখানে মা দাদা ভাইয়ের প্রতি মুহূর্তে মানে বাড়ি থেকে বের করে দেয় এরকম একটা বিষয় আর কি। তো সেই জায়গা থেকে একটা মেয়ের দেওয়ালে পিঠ থেকে গেছে, তো তারপরেও নীলু ওকে ভুল বুঝে যাচ্ছে, এবং সেটা ভীষণ জাস্টিফাইড ওর দিক থেকে যে ও আমাকে ভুল বুঝছে। এবং সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এত কিছু করেও যখন বোন ভাবছে যে ওর একটা বিষয় ভীষণ লাগছে যে আবার বোধহয় সৌর্যর সঙ্গে সম্পর্ক তৈরি করব, ঠিক আছে, কিন্তু আমি ওকে বারবার করে ক্লিয়ার করে দিচ্ছি যে এটা হতে পারে না, আমি বিয়েটা দিয়েছি যখন আমার চরিত্র কিন্তু এতটাও খারাপ নয়, আমি যখন বিয়ে দিয়েছি আমি তোদের মাঝখানে কোনোভাবেই ঢুকবো না। তো ওটা যখন এত কিছুর পরও বুঝতে পারছে না, তখন আমার কোথাও মনে হচ্ছে সামহাও যে না, এত কিছু করেও যদি ওর খারাপ হই তাহলে আমি খারাপই হই, ভালো আর হতে যাবো না কারোর কাছে। তো সেই জায়গা থেকে সরি এটা আমার, যাই হোক, তো সেই জায়গা থেকে আমার ভীষণ ভালো লাগছে, কারণ এত শেডস রয়েছে, যেটা বললো দেবাজিতাদি যে একটা সময় ভীষণ দুঃখ, দেখবে কিছু ভালো হতে গেলে না একটু খারাপ মানে সময় আসে আর কি, মানে একটু এত ক্রাইসিস মানে নিশ্চয়ই এরপরও একটা ভালো উজ্জ্বল দিন আসবে, এইটা আমি একটু বলেই রাখছি দর্শককে। যাই হোক, তো সেই জন্য আমার তো ভীষণ ভালো লাগছে কাজ করে। একদমই তাই। আর এই জন্যই দেখছো তো অন্য সময় সৌর্য মাঝখানে থাকে, আর এই সময় নীলু বলে দিয়েছে অনেক মাঝখানে হয়েছে, এবার ও আমার, তাই তো? সৌর্য মাঝখানে জমিয়ে বসেছে, বোনকে পাঠিয়ে দিয়েছে।
হ্যাঁ মানে সূর্য পুরো চুপ হয়ে গেছে আর পাচ্ছে না নীলু বোনের একই বাড়িতে। হ্যাঁ মানে নীলু তো যেভাবে যা রাই আমাদের বাড়িতে আসার আগে তো যা ফেস করে গেছে হিউমিলিয়েশন, একটা মানে মেয়ে যখন বিয়ে হয়ে যায় মানে সে যেই মানুষটাকে বিয়ে করছে সেটা যেভাবেই হোক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যেভাবেই হোক যখন বিয়েটা হয়ে যাচ্ছে তারপরে সেই মানুষটার থেকে বিভিন্ন ধরনের এক্সপেকটেশন তৈরি হতে বাধ্য, মানে যদিও সেটা রাতারাতি তৈরি হয় না কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সেটা বাড়তে বাধ্য সেই মানুষটার, মানে তার স্ত্রীর তার স্বামীর থেকে। তো সেটাই নীলুর ক্ষেত্রে আস্তে 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 ইভেনচুয়ালি তৈরি হয়েছিল এবং যত তৈরি হচ্ছে তত আরও বেশি করে সেই জায়গাটাকে সৌর্য ইগনোর করছে, অ্যাভয়েড করছে, সাথে তার বাড়ির লোকজন সমানভাবে তাকে হিউমিলিয়েট করে যাচ্ছে। তো কোথাও গিয়ে যেই পরিস্থিতিগুলোকে মানে পরিস্থিতির দ্বারা সাফার্ড হতে 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 আজকে যখন রাই এসছে মানে পরিস্থিতির মানে কোনো না কোনো পরিস্থিতির শিকার হয়ে রাইও এসছে আমাদের বাড়িতে আমার বাবার অসুস্থতার জন্য তার টেক কেয়ার করতে। তো এই প্রতিটা মুহূর্তে মুহূর্তে এত হিউমিলিয়েশন ও নিতে পারছে না। তো একটা সময় যেমন এখন এপিসোডে দর্শকরা দেখতে পাচ্ছে যে এবার আস্তে আস্তে, তার আগে থেকেই আস্তে আস্তে অল্প অল্প করে নীলু নিজের প্রতিবাদ জানানো শুরু করেছিল, কিন্তু এখন যখন দেখছে যে মানে জল মানে মাথার উপর দিয়ে চলে গেছে, মানে এখন কোথাও গিয়ে আমার এই জিনিসটা ভালো লাগে যে নিজের অধিকার বোধটা নিজেকেই বুঝে নিতে হবে, যেটা আমি নীলুর প্রতিবাদের মধ্যে আমি খুব সেটা বুঝতে পারি যে যদি তুমি চুপ করে থাকো তাহলে মানুষ পেয়ে বসবে এবং ক্রমাগত তোমাকে আরও পিষবে আরও পিষবে আরও পিষবে। তো তুমি তো ভুল কিছু করছো না, তুমি আজকে যেটা হয়েছে তোমার পরিস্থিতির শিকার, তুমি এখানে তুমি অন্যায় কিছু করনি, কিন্তু তারপরে তুমি যখন সমস্ত কিছু রেকটিফাই করার চেষ্টা করছো, সব কিছু ঠিক করার চেষ্টা করছো, তখন যখন দেখছো যে ঠিক না হয় উল্টে আরও আমার এগেনস্টে যাচ্ছে, তখন তুমি যদি সঠিক সময় প্রতিবাদ না জানাও তাহলে একটা সময় গিয়ে মানে পুরো সোসাইটি মানে আমরা যাদেরকে নিয়ে থাকি আশেপাশে সবাই তোমার উপর চেপে বসবে, তখন তুমি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, সেই ক্ষমতাটাই হারিয়ে ফেলবে। তো আমার মনে হয় ওর প্রতিবাদটা ভীষণ উপযুক্ত, সঠিক সময় সেটা শুরু করেছে এবং আস্তে আস্তে রায় আসার পর সেটা আরও বেড়েছে। আগামীতে এরকম মিষ্টি ভালোবাসা কার যে নজর লাগলো, না না ভালোবাসা করতে চাই আমি একটা ইন্টারেস্ট যে ও বললো না যে পরিস্থিতির চাপে পড়ে যে কারণেই হোক আমাকে এই বাড়িতে আসতে হয়েছে, এটাও কিন্তু ওর জন্যই, আমি কিন্তু আসতে চাইনি। এবং যারা সিরিয়াল নিয়মিত দেখেন তারা বুঝতে পারবেন যে আমি যদি আমার এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল আমার বাড়িতে, আমার ছোট বোন আমার দাদা ভাইয়ের ছোট বাচ্চাটা না খেতে পেয়ে মরে যাবে এরকম একটা বিষয় আর কি, মানে আমাদের এই বেলার চাল আছে ও বেলার চাল নেই। তো সেই জায়গা থেকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে আমি যদি বলতাম না যে না আমি যাব না আমার বোনের শ্বশুর বাড়িতে, তাহলে দাদা ভাইয়ের মা আমাকে ওই বাড়িতে রাখতো না। মানে দেখা যেতে পারে যে ওরা হয়তো তাহলে কী করলি, মানে জীবনে কিছু তো একটা কাজ পেতেই টাকা দুটো আসতো, সেটাও করতে পারলি না, সেটাও পারলি না, চলে যা। মানে আমি ওদিকেও বাঁচতে পারতাম না, আমি এদিকে মানে আমি হচ্ছে এখানে মানে যে কি বলবো কি, হ্যাঁ এখানে রাই একটু ভুল বললো, সেটা হচ্ছে আমার জন্য ওকে মানে ও আসেনি এ বাড়িতে, মানে আমিও চাইনি রাই এ বাড়িতে আসুক, কিন্তু আমার বৌমনির জোর জবরদস্তিতে কিছু করার ছিল না, কারণ পরিস্থিতি এমন হয়ে গেছিলো যেখানে আমার কিছু করার ছিল না। কারণ আমার যদি এক্সপ্রেশন দেখা যায় আমি কিন্তু চাইনি যে রাই এখানে আসুক, কারণ আমি বুঝতে পারছিলাম যে নীলু এটা চায় না, আর পার্সোনালি আমিও চাই না সেটা, ঠিক আছে। তো যখন আমাকে ফোর্স করা হলো বৌমনির দ্বারা, তখন আমি জাস্ট বেরোনোর আগে ওই লাস্ট এক্সিট শটে আমি একটা মাথা নড করে বেরিয়েছিলাম, তার মানে ওখানে কোথাও গিয়ে সৌর্য এটা ফিল করেছে ঠিক আছে যখন ও এখানে আসছে কোথাও গিয়ে তো ওর একটা প্রতিশোধ স্পৃহাও রয়েছে ওর ভিতরে, যেটা সৌর্যের সাথে করেছে রাই। তো কোথাও গিয়ে ওই নডটা ইন্ডিকেট করে ঠিক আছে তুমি যখন এখানে আসছো তখন এরপরে তুমি কি কি ফেস করবে সেটা আমিও দেখতে চাই, মানে কতটা হিউমিলিয়েটেড আমি যেমন হয়েছি সেরকম এবার তোমার পালা। তো এবং সেটার জন্য বেচারা নীলুও ওর অভিমানটা তো জাস্টিফাইড, মানে আমি মানে এইখানে মানে এখানে প্রত্যেকটা চরিত্র ভীষণ জাস্টিফাইড, প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা সিন অ্যাকর্ডিং টু দেয়ার ইমোশনস প্রত্যেকটা জিনিস জাস্টিফাইড।
মানে প্রত্যেকটার একটা খুব পোক্ত লজিক রয়েছে এবং সেই অনুযায়ী গল্প এগোচ্ছে। আচ্ছা এবার যাই অফ স্ক্রিন। তার মানে গল্পের এখন মোড় দারুণ, বাড়িতে এসে উপস্থিত হয়েছো, অনেক কিছু সহ্য করতে হবে তোমাকে। আচ্ছা কিন্তু সৌর্যকে নিয়ে যে এত যে টানাটানি, একটা ছোট্ট করে গেম খেলছি, দেখি সৌর্যকে কে বেশি ভালো চেনে। মানে নীলুও বলছে একদম সৌর্য আমার, ও নাকি চেনে। তো একটা ছোট্ট গেম খেলি, সৌর্য বোঝাবে, ঠিক আছে? সৌর্যকে তো মানে সৌর্য বোঝাবে, সৌর্যকে করব, সৌর্য বোঝাবে। 3টে আমি একটা গানের লাইন দেবো, 3টে ও তোমার ইশারা বুঝে বুঝবে, আবার ও তাই তুমি ইশারা দেবে, ও বুঝবে। আমি দেখি কারটা ঠিক হয়। দমসারাজের মতো। ইয়েস, দেখি কাকে বেশি ভালো বোঝাতে পারো, কে বেশি তোমাকে ভালো বোঝে। কি গান পড়ে দেখি। বলে কি গান পড়ে দেখি, একটা একটা করে, ঠিক আছে? কাকে বলবো ফার্স্ট? এটা দেবাদ্রিতা। আচ্ছা ফার্স্ট এটা তো দাও আমাকে ফোন দাও, বোঝাও। আচ্ছা দমসারাজ তো ওইভাবেই। এটা হিন্দি, এটা ইংলিশ, আর এটা বাংলা, ঠিক আছে? হিন্দি, ইংলিশ, বাংলা, ওকে? ওকে। বাংলা। ঘড়ি, ওয়াক্ত, সময় চলে গেছে, সময় অনেক চলে গেছে। পাস্ট, মানে পাস্ট মানে অতীত, পুরনো দিন, পুরোনো দিনের গান। ও, তো চোখে চোখে কথা বল, মুখে কিছু অসাধারণ। তারপর এটা দেখি। রাই ভাবছে যে আমার ভাগ্যে কি পড়বে। না না আমি ভাবছি না। এটা দেবাদিতে কি করবে? পরপর 3টে আর বাকি 3টে ওকে, তারপর ওদেরও আছে। যে কার? ওর না আমার? তোমার। ইংলিশ। পরপর 3টে। হিন্দি, ইংলিশ, হিন্দি, হিন্দি। হুম। শাহরুখ। শাহরুখের সিনেমার গান। ওই সিনেমার দিলওয়ালে দুলহানিয়া ले जाएंगे, কোন গানটা? তুঝে দেখা তো আমি বুঝেছি, আমি বুঝেছি। मेहंदी लगा के रखना, এইটা ঠিক আছে, ডোলি সাজা के रखना है। দারুণ। এইরকম আমি এইটা ঠিক আছে। হাসতে। বাংলা। অনেক পুরনো গান। কি? ও বড় ডায়লগ। এটা কি? এটা বাজে। এটা কি ডায়লগ? কথা মাঝরাতে। চাঙ্ক। আরে স্ক্রিপ্ট, ডায়লগ। কালার, কালার। এটা কালার। কালো, কালো সাদা, সাদা কালো। ব্ল্যাক এন্ড হোয়াইট। বাবা বাবা, হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইট কালার। আচ্ছা, এত পুরনো এটা? আমি ভাবছি হুম। এটা কি? মনে যায়। ঘুম ঘুমে চোখে। এটা ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্মের গান এটা না? স্বপ্ন উড়ে যায়। আমি ঠিক বলেছিলাম না, তুমি চুপ করো। স্বপ্ন, স্বপ্ন। তুমি গানটা ভাবো। আমি স্বপ্ন, তুমি আমি স্বপ্ন, তুমি স্বপ্ন, তো আমি স্বপ্ন। গানটা ভাবো। গানের লাইনটা বাবা এরকম। স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। এটা কি করলে তুই? এটা কি?
ও ভুল গান মেরে সপনো কি, ওটা তো বাংলায় বলেছে। হ্যাঁ বাংলায় কি আছে, স্বপ্ন নিয়ে গান। ভালো যাচ্ছিল, স্বপ্নীলা। ও ধরেছিল ঠিক, কিন্তু গানটা অন্য, আচ্ছা আচ্ছা কথাটা ঠিক। আমার স্বপ্ন যে সত্যি হলো দারুণ। তাও তিনটে ঠিক। বাবা এবার ওকে তিনটে। আমি ওর রেফারেন্স দিয়ে ভাবছিলাম কি বলা যায়, বাট তুমি বলে দিয়েছো। ওকে চলো। চলো এটা সোজা, সেকেন্ড ডেটটা যাই, সেকেন্ড ডেটটা অনেক ইজি। ওটা করতে হবে। যাওনি বাড়ি? আচ্ছা শোনো, সবাই ফাঁকা, আমি একা। হ্যাঁ বলো। এটা হচ্ছে হিন্দি। হ্যাঁ। হিন্দি ও ঋতিক রোশন। ঋতিক রোশন রিসেন্ট যেটা বেরিয়েছে। আরে ও ডান্সের স্টেপটা, হ্যাঁ এই যে এটা কি জানো, এটা কোন স্টেপটা ছিল, আরে, কোন স্টেপটা ছিল এটা? আরে এটা তো জানতাম আমি, কি করে ভুলে আরে মুভি ভাবো না কি। আচ্ছা মুভি বাবা, আমি জানি। কোই মিল গয়া, কোই না, জাদু ওই যে যেটা না, মুভিটার নাম কি? আরে ইয়ে দাঁড়া জাদু নয়, দাঁড়া সরি। কি বলে দূর বাবা, আরে কি কই মিল গে না, এই কি জানো, কোই মিল গয়া নয়, ওটাই জাদু ছিল। স্টেপটা দেখিয়ে দাও। এই তো না প্যার হ্যাঁ, আমি এটা অনেক গেসি ঠিক আছে, ও এরকম আগে থেকে বলে লাইন যাবে না, চলে যাচ্ছ তুমি। না তাহলে কিন্তু কিছু করার নেই, তাহলে কিন্তু আমি তোকে হিন্টও দিয়েছি। আচ্ছা তাহলে কিন্তু ওটা না, এখানেও ঝগড়া, তোমাকে লাস্টেরটা তুমি ওকে হিন্ট দিলে বলে ও পারলো, এটাই ও তোমাকে হিন্ট দিল তাও তুমি পারলে না। আর উল্টো দিক থেকে যদি দেখি আমি পারলাম তাও তুমি বলে ওকে যে সাপোর্ট করবে তুমি। আমি একটা কথা বলবো, এখানেও আমাকে কোন ঠাসা করে দিচ্ছে সিরিয়ালে হয়তো, বলতে চাই তুমি এখানে এরকম করছো, আমি একটা তোমরা কথা দুজনে বলবো। মিলে। ওকে এত আমি একটা কথা বলি, তেমন হলে তো আমি উত্তরগুলো পারতাম, আমি তো বলিনি নীলুর বেলায়, তাহলে আমার আচ্ছা, আচ্ছা, বলো না তুমি। এই সবগুলো পারতো না ও। এই আমি পারতাম না সবগুলো আচ্ছা। বলবে সবাই। এটা কি? মাঝখানেরটা পারতাম আমি, একটা ঠিক আছে, আর বলবো না, জান বলবোই না। আবার হিন্দি, তোমার হিন্দি পড়াচ্ছে সবকটা। না কেন এরকম ঠিক, ইজি এটা। হিন্দি শাহরুখ খানের গান, অনেকদিন পুরনো, একটু পুরনো, অনেক আগে। তুম নীদ ख्वाब, আমি কিছু বলবোই না। শাহরুখ খানের গান, শাহরুখ খানের গান তুম, सो तुम मेरी बाहों में, এটা একটা সোজা জিনিস আছে যেটা এক্ষুনি সবাই বলতে পারবে। ধরো দেখাচ্ছি, তোমাকে দিয়ে দেখাচ্ছি, করো। ও হ্যাঁ मेरी आंखों में, না 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 স্টেপটার সাথে করো। এই যে রাহুল, হ্যাঁ হ্যাঁ কি বলে, তুম মেরে বেস্ট ফ্রেন্ড, ওই গানটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে ওই গানটা না, মুভিটা আগে বলো। ও আচ্ছা, अरे এইটা এইটা বলো, कुछ कुछ होता है, গানটা বলো। तुम पास आए यूं मुस्कुराए तुम, এইটা দেখো না, এটা মাথায় আসছিল না। ইউ আচ্ছা মুস্কুরাए এটা করলেই হয়ে যাবে। আরে আমি दिखाए अब तो मेरा दिल जागे न सुने। হয়ে গেছে। চলো লাস্ট। আবার হিন্দি, চলো বলো বাংলা গান কিছু দেবো, গান। তোমাকে দিচ্ছি, দুজনকে দুটো দুটো করে, ওকে বোঝাবে। দড়ি, বৃষ্টি, বৃষ্টি, বারিশ, বরফ, তুফান, বৃষ্টির হিন্দি অন্য কিছু, আচ্ছা বৃষ্টি কি হয়, বারিশই হয়, বরসো রে মেঘা মেঘা, আর একটু পুরনো, আচ্ছা আর কিছু হিন্ট দাও, টিপ টিপ বরসা বাবা, টিং টিং টিং, দারুণ দারুণ, চলো টিপতে দারুণ। চলো হ্যাঁ এবার হচ্ছে, এই টিপ টিপ হ্যাঁ। তো আচ্ছা এবার হচ্ছে আমি দেবার দুটা ফার্স্টে। আমার তো ইয়ে লাগবে না। কি আমাকে নাকি? তোমাকে দেখি এরা কেমন বোঝায়।
ওয়ার্ড ইস, বোঝাও। আমি দেখে নিতে পারতাম রে, ওকে আমি দেখে নিতে পারতাম। ওকে সো কি একটাই না তিনটে? এবার কি আছে? একটাই, ওকে একটা দিদি তাকে সব শেষ, আমি একা। একটাই। হুম, ব্রেকের টাইমে তো এগুলো নেই, এগুলো এরকম। একটা ওয়ার্ড কিন্তু, এটা ইংলিশ, এটা একটা word। হিন্দি, গান নয় কিন্তু, নর্মাল। একটাই শব্দ। হুম। মানে শব্দটা কিসের, মানে কাটা, হুম তালি। শব্দটা ভাঙলা দুটো আচ্ছা পার্ট হলো আচ্ছা আচ্ছা আচ্ছা। এরা দামসারাজ শব্দটাকে দামসারাজ খেলেই নিও আরে শব্দটাকে ভাঙলে মানে তাহলে তোমায় দুটো শব্দ বলতে হতো। হ্যাঁ ফার্স্ট পার্টটা আগে বোঝাবো, সেকেন্ড পার্টটা পরে বোঝাবো। আরে তাহলে তোমাকে ফার্স্টে টু বলতে হতো, তাহলে আমি বুঝতাম যে দুটো শব্দ, দেন তারপরে তুমি বলতে। শব্দটা তো ভাঙলে তারপর দুটো প্রথমেই বলতে হয়, শব্দ যদি হয় প্রথমেই বলতে হয় এই 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 মানে কটা শব্দে। একটাই শব্দ বলছি ওটাকে তোমরা ভাঙলে কলেজপুরের মধ্যে দুটো ঝগড়া পার্ট হচ্ছে। বাবা একটা শব্দের দুটো পার্ট। হ্যাঁ। আচ্ছা এটা সহজ First তোমার word। জন্য। তোমার জন্য সহজ, হিন্ট দিলাম না। তোমার চরিত্র অনুযায়ী ভাবো সৌর্য। বাবা এটা কি হলো? ছ্যাঁকা, গর্ব, দাঁড়া 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 ঠান্ডা ঠান্ডা, শীত, ভয়। ফার্স্ট এরটা ভয়, হ্যাঁ সেকেন্ড এরটা হ্যাঁ তোমার বলো। চরিত্র আমি বলছি, তোমার চরিত্র অনুযায়ী ভাবো। আরে দাঁড়াও না, আমি কি করে আহ, দাঁড়া টিং টিং। না একজন বোঝাও, একজন বল। কনফিউজড, সৌর্যের মতো শব্দ আমি বলছি বল বা যে আমি কি করব। ফেড আপ, বিরক্ত। শোনো, দুটো ভাবো, দুটো ওয়ার্ড। একটা তো ভয় বেরিয়ে গেছে, ভয়ের সিনোনিমস ভাবতে থাকো। আমি কিছুক্ষণ আগে এই ওয়ার্ডটা মানে ভয়টা নয়। ভয়টা ভয় অ্যাপ্রোপ্রিয়েট ভয় নয়, ভয়ের অন্য অন্য যে ওয়ার্ডগুলো বাংলায় হয় সেগুলো ভাবো, তারপরে এটা দেখো। মানে এটা কি বিরক্ত বা কেন? ছেড়ে দাও, সবকিছু ভুলে যাও জীবনে। দুটো ওয়ার্ড, ঠিক আছে? সেটা বুঝেছি। তুমি ধরো মাঝখানে আছো, বুঝবেই না, অসম্ভব এইভাবে বোঝার। দুটো ওয়ার্ড। ফার্স্ট ওয়ার্ড, দাঁড়াও আগে ক্লিয়ার করো, First word, স্টেপ বাই স্টেপ যাও, স্টেপ বাই স্টেপ যাও। দাঁড়াও, ফার্স্ট ওয়ার্ডটাকে বলি। প্রথম কথা হচ্ছে একটা শব্দ না দুটো শব্দ আগে বলো। একটা শব্দ, একটাই শব্দ, দুটো পার্ট হ্যাঁ, দুটো পার্ট। ফার্স্ট পার্ট হবে না। ফার্স্ট ফার্স্ট পার্ট পার্টটা বলি, আমি বলে দিই। ফার্স্ট পার্টটা হচ্ছে, বলে দাও। ফার্স্ট পার্টটা হচ্ছে ভয় তো বলতে পেরেছে, ভয়টা কি আছে এখানে শব্দের মধ্যে? ভয়ের সিনোনিমস আছে, বলে দাও। ভয়ও আছে। ওইটা বলে দাও, বুঝতে পারো। বলে দাও। ভয়ের সিনোনিমস উভয় সংকট। আমি কিছুক্ষণ ও আগে বাবা, বলছিলাম আমি উভয় এটা সংকট। এইভাবে কখনো সংকট বোঝায় না। সরি, এইভাবে এই মাঝখানে না। এইভাবে সংকট আচ্ছা বোঝায়। ঠিক আছে, এবার তুমি আমারটা বলো। সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড, ঠিক আছে। এই তাকাও, ওটাও এটা ডিফিকাল্ট ছিল সত্যি। দুটো শব্দ, একটাই শব্দ, দুটো পার্ট, ঠিক আছে। বাংলা আগে বলবে তো, হিন্দি বাংলা না যেটা হিন্দি? acting করছি সেটাই বারে বলে দাও। বাংলা বাংলা। বায়না, ওটার একটা ভালো ইয়ে ভাবো। ছেলে মানুষই, হলো গো, তাতে করো গো, আর কেউ নেই। আবদার আবদার। ইয়েস, ও এইটাই ছিল। পাক্কা। লাস্ট একটাই আপনাদের পরে যেটা আছে। হ্যাঁ এটা ভালো করে বলতে পারবে। একটাই শব্দ না অ্যাকচুয়ালি দুটো শব্দ আলাদা আলাদা। হ্যাঁ সেকেন্ড না। এটা বাংলা না ইংলিশ না হিন্দি? আগে তুমি এটা বলো। ফার্স্ট ওয়ার্ড। হ্যাঁ আরে বাংলা হিন্দি না ইংলিশ এটা তো বলো। বাংলা কি ফার্স্ট এটা পকেট। হ্যাঁ পকেট মার।
বাবা কি সুন্দর। না উভয় সংকটটা খুব ডিফিকাল্ট ছিল, এটা ছিল ওরা দুজনে কিন্তু তোমাকে বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু সংকটকেও এই 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 যা দুধ ছাই এইভাবে এটাকে কি সংকট বলে? নামটাকে এভাবে তুমি সংকটে আছো না, আমি বলতে চাইছিলাম যে এইদিকে এদিকে একজন এদিকে একজন উভয় সংকট, মানে আমি ওর চরিত্র অনুযায়ী বোঝাচ্ছিলাম। দুজনকে যা বোঝানোর চেষ্টা করেছে, তিনজনের দুর্দান্ত খেলা খেলেছে, তোমরা মজা পেয়েছো তো? হাসতে হাসতে দিন শেষ। যাক, শেষ করব দুই বোনের ঠান্ডা লড়াই যেটা চলছে, চাইবো না আমরা, কারণ মিষ্টি ভালোবাসাটাই দেখতে চাই, কিন্তু কিছু করার নেই। কিন্তু এবার সৌর্য নীলুর ভালোবাসা দেখতে চাই। এবার বলতে পারবো না রাই এদের মাঝখানে আসো, আমরা চাইবো রাই এবার দূরে থাকো, কিছু করার নেই। আমি চাই বরং একদমই সৌর্যকে চাওয়াচ্ছি না আস্তে একদমই তাই। আপনারা দেখতে থাকুন মিঠি ঝোড়া, আর অবশ্যই আমাদেরকে ভালোবাসেন, সেটা আমরা বুঝতে পারছি সোশ্যাল মিডিয়াতে বা এমনি রাস্তায় বেরোলেও সবাই আপনারা মানে অনেকের সাথেই দেখা হচ্ছে এবং বুঝতে পারছি সবাই কতটা ভালোবাসছে। তো আমাদেরও ভালো লাগছে কাজটা করে, খুব অন্য ধরনের একটা কাজ। আলাদা ফ্যান বেস আছে। হ্যাঁ, তো এটা আস্তে আস্তে দেখাও যাচ্ছে যে মানে আমরা টিআরপি ক্ষেত্রেও বুঝতে পারছি যে আপনারা পছন্দ করছেন। তো দেখা যাক, আপনারা যদি ভালোবাসতে থাকেন, আমাদেরকে আশীর্বাদ করেন, তাহলে আরও অনেক ভালো ভালো কাজ উপহার দেব, আর এভাবেই ভালোবেসে কাজ করতে থাকবো। আর আপনারা কিছুই না, শুধুমাত্র মিঠি ঝোড়া দেখুন, এইটুকুই আপনারা আপনাদের কাছে। সোম থেকে শুক্রবার ঠিক রাত 9:30 শুধুমাত্র জি বাংলায়। ওকেও কিছু বলতে ধন্যবাদ। কাকে চাইছো? কাকে চাইছি? পাক্কা অবশ্যই নীলুকে না চাইলে ঘাড় ধরে চাওয়া। কনফিডেন্ট তো এই ব্যাপারে? এই তো আমার শালি তো বলে দিল সব। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন। তবুও নিজে মুখে বললো না।